ওকে, আজকে আমাদের আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, লগো ডিজাইন সম্পর্কে। আমরা লগো সম্পর্কে আইডিয়া পেয়েছি অলরেডি। লগো জিনিসটা কি, কোন লগো কী নামে ডাকি আমরা, কোন ডিজাইনকে কী নামে ডাকি, সেগুলো আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ এই কয়েকদিনে, তাই কি না? জি ভাইয়া। তাহলে আজকে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসের মধ্যে যেটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত, অনেকে দেখা যাচ্ছে যে ডিসক্রিপশন ক্লায়েন্ট দিলে বা অনেকে যে লগোগুলো করতে যাবেন একা একা, অনেক সময় আইডিয়া আসে না, কনসেপ্ট আসে না। সেটাই আজকে ক্লিয়ার করার ট্রাই করব। আজকের টপিকসটা হচ্ছে কি, লগো ডিজাইন মাইন্ড ম্যাপিং। মাইন্ডকে কিভাবে কাজে লাগিয়ে আপনি লগো ডিজাইন করবেন প্ল্যান করে। প্রথমে যদি আমি এখানে লিখে নিই একটা টপিকস, সাপোজ ক্লায়েন্ট আপনাকে দিয়েছে একটা, মানে ক্লায়েন্ট আপনাকে একটা ব্রিফ করেছে। আমি ভাবলাম যে ক্লায়েন্ট আপনাকে একটা ব্রিফ করেছে যে এই টাইপের লগো লাগবে, লেটার মার্ক লগো লাগবে, বা মাস্কট লগো লাগবে, বা যেটাই হোক একটা ব্রিফ করেছে ক্লায়েন্ট, ঠিক আছে। বা হচ্ছে আপনার কি বলে, মনোগ্রাম টাইপের লগো লাগবে, যেটাই হোক একটা ব্রিফ করেছে ধরে নিলাম। বাট আপনার তো কনসেপ্টটা আনতে হবে, তাই না? কোন ডিজাইনগুলো মিলে সেই ডিজাইনটা দাঁড় করাবে। সেটার জন্য মাইন্ড ম্যাপিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস লগো ডিজাইনে। সেজন্য আমরা কি করব, সাপোজ ক্লায়েন্ট আমাকে বলল যে তার হচ্ছে তার হচ্ছে সাপোজ বাইকের একটা দোকান বা বাইকের একটা শপের জন্য এই টাইপের বা এই টাইপ ডিজাইনের লগো লাগবে, বা আপনাকে কনসেপ্টে পাঠালো। তো আপনি প্রথমে কি করবেন, সাপোজ লগো তার কোম্পানির নাম হতে পারে বাইক পয়েন্ট। এটার একটু ছোট করে নিই, এই ফন্টটা চিকন করে নিই, হ্যাঁ গুড। ব্ল্যাক করে নিই, তাহলে আমি হয়তো বোঝাতে পারবো ভালো মতো। ওকে, সাপোজ এটা আমরা ধরে নিলাম যে তার কোম্পানির নাম হচ্ছে বা তার বিজনেসের নাম হচ্ছে বাইক পয়েন্ট, বা আপনাকে বলেছে যে বাইক পয়েন্ট নাম দিয়ে একটা লগো ক্রিয়েট করো এই টাইপের, বা টাইপটা সে বলে দিয়েছে, অথবা টাইপ বলেইনি আপনাকে, আপনাকে বলেছে তোমার মতো করে করো, দাঁড় করো। সেক্ষেত্রে আপনি চিন্তা করতে হবে যে আসলে বাইক পয়েন্টের ভিতরে ঢুকে যেতে হবে আপনাকে, বাইক এবং পয়েন্টের মধ্যে আলাদাভাবে ঢুকে যেতে হবে। তাহলে জেনারেলি বাইক, আমি যদি এখানে ড্র এটা নেই, সরি আমি এখানে ব্ল্যাক নেই, এখানে যদি আমি বলি বাইক, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু বাইক, যেটা আমরা বাইককে বা মোটরসাইকেল যেটাই বলি সেটাকে কিন্তু আমরা মিন করতেছি, তাই না? বাইক, বাইক মানে, তাই কি না? জি ভাইয়া। বাইক মানে মোটরসাইকেল, সাইকেল, এর বাইরে তো না। এই তিনটা হুম। জিনিস আমরা রাখতে পারি লগোতে। একটা সাইজ একটু বড় করে টেক্সটটা, টেক্সটটি ছোট লাগতেছে আপনাদের, দেখতে পাচ্ছেন? না ঠিক আছে তো ভাইয়া, ওকে, দেখা যায়। তাহলে এটা আমরা ধরে নিলাম বাইক বা মোটরসাইকেল, যেটা একটা মনে মনে ধরে নিলাম যে আমরা লগোতে, লগোতে কি কি রাখবো এই জিনিসটা আমরা থিঙ্কিং করতেছি ভিতরে ঢুকে। তাহলে আমরা কি রাখলাম, বাইক, মোটরসাইকেল বা সাইকেল। তো বাইক পয়েন্ট বলে দিয়েছে, সেহেতু আমরা বাইকই রাখবো, বাইক। বাইক এখন আসতে পারে মোটরসাইকেল, আমরা মোটরসাইকেলও রাখতে পারি, এখানে আমরা মোটরসাইকেলও রাখতে পারি। মোটরসাইকেলও রাখতে পারি লগোতে। বাইক, এগুলো কি ব্রাউজার দিয়ে করতেছেন ভাইয়া? বাইক হ্যাঁ ব্রাউজার, বাইক অথবা মোটরসাইকেল আমরা এখানে রাখতেই পারি, সমস্যা নাই লগোর সাথে। আমি আর এক পার্ট হয়ে গেল আমাদের যে আমরা লগোতে বাইক অথবা মোটরসাইকেল রাখবো।
এখন আসতেছে পয়েন্ট, পয়েন্ট এখন আসতেছে কি পয়েন্ট। এখন আমাদের চিন্তা করতে হবে আসলে পয়েন্ট কোন কোন জিনিস নিয়ে তৈরি হয়, তাই না? পয়েন্ট কোন কোন জিনিস নিয়ে তৈরি হয়, পয়েন্ট কি কি জিনিস নিয়ে তৈরি হয় বলেন? পয়েন্ট বলতে আমরা কি কি বুঝি? বিন্দু। বিন্দু, আর একটা জায়গায় স্টপ বা নির্দিষ্ট একটা প্লেস। আর হ্যাঁ, কোন একটা জায়গাকে নির্দেশ করা। রাইট। তো আমরা এখানে তাহলে লিখে নিব, দেখেন কি কি আমি বলি। এখানে আমরা পয়েন্ট মানে কি বুঝি, আমরা লেখার পরেও পয়েন্ট দিই, মানে ডট দিই। ডটও কিন্তু পয়েন্ট, ডট। তারপরে হচ্ছে কি, এই যে আঞ্জুম ভাই কি বললো, নির্দিষ্ট একটা জায়গা, তার মানে প্লেস, হ্যাঁ, তার জায়গা, মানে কি লোকেশন। লোকেশন। হ্যাঁ, যেমন আমাদের রাজশাহীতে একটা নাম করা জায়গা আছে, যে কেউ চিনবে রাজশাহীতে এসে বললে যে আমি আপনি যদি স্টেশনে নেমে বলেন আমি 0 পয়েন্ট যাব, রাজশাহীর 0 পয়েন্ট না? হ্যাঁ, রাজশাহীর এমন কোনো মানুষ নাই যে আপনাকে ওটা নিয়ে যাবে না, যেটা রাজশাহীর প্রাণকেন্দ্র। হুম হুম হুম। 0 পয়েন্ট, তো ওটা একটা বাজার এলাকা, রাজশাহীর মেন বাজার এলাকা। তো বুঝছি। যেমন এটা একটা পয়েন্ট যেটাকে আমরা লোকেশন হিসেবে ধরতেছি, এক্সাম্পল। হুম। তারপরে আর কি ধরতে পারি বলেন দেখি, আপনাদের দিয়ে বের করি। ইন্ডিকেট, ইন্ডিকেট করা কোনো কিছুকে, ইন্ডিকেট করা, নির্দেশ করা। বা অ্যারো আমরা ধরতে পারি তাহলে। অ্যারো, হ্যাঁ, অ্যারো। অ্যারো, ইন্ডিকেট করা, অ্যারো। তো তারপরে আহ, আর কি ধরতে পারি, আহ, ডট লোকেশন অ্যারো। আর কি ধরতে পারি বলেন? পয়েন্ট আরেকটা সাবজেক্ট বলা যায়, কিন্তু এটা তো এর সাথে হবে না এটা। আরেকটা ধরতে পারি হাত বা আঙ্গুল। পয়েন্ট, হ্যাঁ, হতে পয়েন্ট পারে। আমরা দেখায় দিই, পয়েন্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্টার হতে পারে। হ্যান্ড ধরলাম। তাহলে এই মোটামুটি আমরা এসেনশিয়াল ভাবে বা বেসিক ভাবে এই কয়েকটা আমরা ওয়ার্ড বা আমাদের ম্যাপিং আইডিয়া নিয়ে নিলাম। আমরা তাহলে কি করব এখন, দেখেন লগোটা এখন কত সোজা হয়ে গেছে। বাইক নাহলে মোটরসাইকেল রাখবো লগোতে, হুম। তাই না? তারপরে এখান থেকে আমরা লোকেশন টাইপের কিছু রাখবো। বাইরো। সরি, লোকেশন বানান ভুল হয়েছে মনে হয়, আলো লোকেশন, হ্যাঁ, উল্টাইছে। লোকেশন। তো আমরা এখানে রাখতে পারি প্লেস বা লোকেশন। লোকেশন আর প্লেস তো একই, যেমন প্লেস বলতে কি, লোকেশন বলতে কি, এখানে দেখেন লোকেশন, 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 আইকন, আইকন, আইকন দিই, দেখেন কি কি আসে। এই যে, এটা তো গুগলের সাইন। এই যে গুগলের না, এটা ভুল কথা, এটা গুগলের সাইন না, এটা লোকেশন বা হচ্ছে প্লেসের সাইন, সাইন। এই ম্যাপের মধ্যে দেখাবে এটা। হ্যাঁ, তো দেখেন, তো আমরা তো বাইকের সাথে এরকম কিছু ইউজ করতে পারি, লোকেশন বা ম্যাপিং টাইপের কিছু। হুম হুম। তারপরে ডট ইউজ করতে পারি, ডট ইউজ করতে পারি। তো আমার এক কথা হচ্ছে আমরা এগুলো থেকে ভিতরে যে 4-5টা অপশন আনবো, বাট আমার যেটার সাথে পারফেক্ট লাগবে সেটার সাথে আমি লগো ক্রিয়েট করব। হুম হুম হুম। বোঝা গেল? জি ভাই। এখন সুন্দরভাবে কিছু একটা বাইকের ছবিতে একটা সুন্দরভাবে সাজিয়ে পয়েন্ট বা লোকেশন ফিক্সড করে দিই, যে বাইক পয়েন্ট লিখে দিই, বা টেক্সটের মধ্যে কাজটা করে ফেলি, বা শুধু বাইক লিখে লোকেশন অথবা পয়েন্টের চিহ্নটা দিতে পারি টেক্সটের মধ্যে। অনেক কিছু করা যেতে পারে এখন, তাই না? তাই কি না? জি ভাই। ওকে, গুড। তাহলে এখন আমরা চলে যাই আরেকটাতে, আরেকবার দেখি অন্য কিছু। এখন আমরা যদি এখানে দেখি, লিখি রেস্টুরেন্টের দিকে চলে যাই। রাজশাহীতে আমাদের একটা সাপোজ কিচেন ছিল আমাদের, মানে রেস্টুরেন্ট ছিল, যেটার নাম ছিল স্পাইসি কিচেন। এটা একটু বড় করে,
ওকে দেখেন, সাপোজ এখানে ক্লায়েন্ট বলেছে যে আপনাকে আমার হচ্ছে রেস্টুরেন্টের নাম স্পাইসি কিচেন, আপনার হচ্ছে আমাকে উম, আমার রেস্টুরেন্টের জন্য একটা সুন্দর লগো করে দেন আপনার ইচ্ছে অনুযায়ী। সেটা হতে পারে মনোগ্রাম, সেটা হতে পারে আইকনিক, সেটা হতে পারে পিক্টোরিয়াল, সেটা ইটিস এক্সেট্রা হতে পারে। আমার জাস্ট ভালো লাগলেই হবে, আমার কোনো নির্দিষ্ট চয়েস নাই। সাধারণত বায়াররা কিন্তু এইভাবেই রিকোয়ারমেন্ট দেয়, আসলে এইভাবে কিন্তু বলে দেয় না। আমরা যেভাবে 7 টাইপটা দেখলাম বা 7 টাইপস অফ লগো দেখলাম, এটা আমাদের জেনে থাকতে হবে, তাই আমাদের জেনে থাকতে হবে। বাট বায়াররা কিন্তু, অনেক বায়ার আছে ধুমধারা এসে অর্ডার দিয়ে দেয়, দিয়ে বলে যে আমার বিজনেসের নামেই আমি এটা এটা সার্ভিস করি, আমার সুন্দর লগো দরকার, আই ক্যাচিং, শেষ। তো যেটা বাস্তবতা আর কি। তো আমাদের এখন, আমি সাপোজ এখানে পাইলাম যে স্পাইসি কিচেন, এখানে হচ্ছে আমার কি দরকার, লগো দরকার। ব্লয়ার বললো আমার লগো দরকার, তাহলে আমাকে তো আইডিয়াকে বের করতে হবে, নোট করতে হবে। এগুলো সব কিন্তু খাতায় নোট করবেন, একটা খাতা করবেন, আলাদা আলাদা একটা ডায়েরি করবেন লগোর জন্য। তো এগুলো কিন্তু সব খাতায় করতে হবে। আমি এটা দেখাচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তো আমরা এখানে তাহলে স্পাইসি থেকে এখন বের করব। প্রথম যেহেতু আমাদের স্পাইসি, স্পাইসি থেকে বের করি। স্পাইসি থেকে আমরা কি কি পাবো বলেন দেখি, আপনারাই বলেন, আইডিয়া বাড়ুক সবার। রেড চিলি। না, মরিচ, লাল মরিচ। আমি তো এটাই খেয়েছি। ওটার মানে লাল মরিচ নাকি ভাই? ঝাল ঝাল, স্পাইসি। চিলি। এক কথায় রেড জিনিসটা আলাদা হয়ে গেল তখন, এক হ্যাঁ, কথায় ও, চিলি। রেড চিলি, জিনিসটা আবার আলাদা হয়ে যাচ্ছে। মরিচ। হ্যাঁ, চিলি মানে কি ভাই? মরিচ না, ঝাল? মেবি মরিচ মরিচ মরিচ। মরিচ নাকি? মরিচ। মরিচ। স্পাইসি মানে ঝাল। হ্যাঁ হ্যাঁ, চিলি মরিচ। তারপর আর কি? স্পাইসি, উম, ফায়ার, আগুন আগুন। ইউনুস ভাই কইছে। মিনাজ ভাই আইডিয়া দিছে, ফায়ার, ঠিক আছে। রাইট। আর ভাই স্পেসি হয়ে গেছে ভাই, আগুনের মধ্যে চিলি দিলে আপনি ভাই স্পেসি হয়ে যাবে। না, আর কি? অ্যাডভার্টাইজ গুলো চিন্তা করেন, অ্যাডভার্টাইজ গুলো স্পাইসি, রেড চিকেন। স্পাইস অ্যাডভার্টাইজ গুলো, ধোয়া ধোয়া, স্মোক। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মোক। স্মোক। অ্যাডভার্টাইজ মানে টিভির অ্যাড গুলোর কথা চিন্তা করেন। তাহলে কি হলো? চিলি, ফায়ার, স্মোক। স্মোক। এই তিনটা মোটামুটি পাইলাম স্পাইসি থেকে। এখন আমরা যদি আবার চলে যাই এখানে কিচেন, কিচেন থেকে কি কি পাবো? স্পুন, স্পুন। তারপরে স্পুন ডবল ও না? হ্যাঁ ডাবল। তারপর তারপরে প্লেট, তারপরে এর আর নাম কোন ওগুলো কোনগুলো? প্লেট, যেগুলো এই যে পিএলএটি না? যেটা দিয়ে রান্না করে, কাঁটা চামচ বা হাতা খুন্তি এগুলা। ওটাই তো স্পুন। ওই স্পুন, ওটাই ধরে নিলাম। তারপরে হচ্ছে কি কি পেতে পারি আমরা? শেফকে পেতে পারি। শেফ, হ্যাঁ, শেফের টুপি। হ্যাঁ, এ সি এইচ ই এফ না, শেফ না ই হ্যাঁ এফ? শেফ। ইআইএফ। ইআইএফ না? ইআইএফ? না না না, ইআইএফ না, সিএইচইএফ ই হয়। আচ্ছা। শেফ। তারপরে আর কি পেতে পারি? পট, নাইফ পট, ফ্রম, পট। হ্যাঁ Pot. পট। নাইফ ফ্রম ইউনুস ভাই। নাইফ, হ্যাঁ, নাইফ নাইফ, হতে নাইফ, পারে। রাইট, নাইফ, নাইফ। খুন্তি বলছে, স্পুন ভাই চলে গেছে। খুনতে লাগবো না ভাই। এই তো স্পুন। প্লেট বানানোর প্লেট, একটা ভুল হয়েছে আমার। প্লেট বানান ঠিক আছে নাকি? ঠিক আছে তো ভাই, প্লেট পিএলএটি ঠিক হবে। আছে। তো তাহলে কি পাচ্ছি আমরা দেখেন, এদিকে স্পাইসি থেকে পেলাম হচ্ছে চিলি, তাওয়া, ফায়ার, তাওয়া। স্মোক। সসপ্যান আর কি। এখন আমরা এদিক থেকে পেলাম স্পুন, প্লেট, শেফ, পট, নাইফ। তো এখন এখান থেকে আপনি আইডিয়া করে নিতে পারছেন। এখানে আমি স্পাইসির জন্য ইউজ করব হচ্ছে, এখন আপনি রেড চিলি ইউজ করবেন নাকি গ্রিন চিলি ইউজ করবেন আপনার ব্যাপার। রেড চিলি একটা সুন্দর ডিজাইন মরিচের থাকতে পারে, ফায়ার ওখানে থাকতে পারে, এখান থেকে হচ্ছে শেপের হেড যেটা থাকতে পারে, শেপ ধরে আছে
চামচ বা অন্য কিছু স্পাইসির সাথে অনেক কিছু হতে পারে। এখন জিনিসটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে সবার জন্য, তাই না? তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন কিন্তু জিনিসগুলো ইজি, ভেঙে ভেঙে যখন নিচ্ছেন আপনি কিন্তু এখন আইডিয়া পেয়ে যাচ্ছেন। আপনি এখন দেখেন স্পাইসি কিচেন থেকে 1 2 3 4 5 6 7 8 দুইটা টপিকস থেকে এখন কয়টা, মোট 10টা টপিক চলে আসলো, তাই না? আপনার আইডিয়া। হুম। আপনাকে চিন্তা করতেন যে স্পাইসি কিচেনে কি কি করা যায়, এখন আপনি যখন ভেঙে নিচ্ছেন তখন কিন্তু দেখেন আপনি বুঝতে পারছেন আসলে কোন জিনিসগুলো নিয়ে কাজ করবেন। জি ভাইয়া। তারপরে এটা আমি এখানে সরিয়ে রাখি, আরেকটা নিয়ে করি, তাহলে আর সবাই ইউজ টু হবে আরো কিছু নিয়ে। আর কি হতে পারে বলেন, কোন সেকশন হতে পারে আপনারাই বলেন দেখি। হতে পারে ভাইয়া, গার্মেন্টস হতে পারে, মানে গার্মেন্টস, গার্মেন্টস, গার্মেন্টস ট্রেড হতে পারে। লোগো। গার্মেন্টস এর বলতে আপনার ওই যে আর কি, মানে কাপড় চোপড় সব যেগুলো হতে ফ্যাশন, পারে, সব। ফ্যাশন, হ্যাঁ। ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস হতে পারে। আমি যদি তাহলে দেখি যে নীলয় ফ্যাশন হাউস। দেন ভাইয়া, খুশি হলাম। আমি একটা নাম দিলাম, এক- না দেন মিনাস ভাই নীলয় ফ্যাশন হাউস দেন। দেন ভাই, আমারটাই দেন ভাই, আমার একটা স্বপ্ন আছে তো। হুম, কি হতে পারে বলেন, নাম কি দেবো? ভাই ইনফিনিটি দেন, ইনফিনিটি। না, আমরা কপি করি না। ও আচ্ছা, ইনফিনিটি আছে আমার মনে নেই। আরে ইনফিনিটি তো পুরানো হয়ে গেছে। তাহলে জিরো জিরো দিয়ে দেন ভাই। জিরো আছে, ইনফিনিটি, জিরো, ইয়োলো, টপ 10, আমার তারপরে কিছু কত নাই। কিছু সাপোজ আছে। আমাদের রেড ফ্যাশন যেটা দিলাম, এই তো এটা। লাল ফ্যাশন। আমরা বাংলাদেশের পতাকার সাথে রাখি, এটা ইজি হবে। রেড গ্রিন ফ্যাশন, লাল সবুজ। রেড গ্রিন ফ্যাশন। ভাই আরজিবি দিলেই তো ভালো হয়। আর টিভি আরজিবি, আমগো এই যে কালার কালার কোড না, আরজিবি। আচ্ছা, ও রেড RGB গ্রিন আরজিবি দিলে তো রেড গ্রিন ব্লু হয়ে গেল। ব্লু। তো রেড গ্রিন ফ্যাশন সেটা আমরা বুঝতে পারছি যে এখানে আমরা সাপোজ এটা একটা বিডি কোনো ক্লায়েন্ট দিয়েছে রেড গ্রিন ফ্যাশন, তাহলে বুঝতে পারছি উনি অবশ্যই পতাকাকে মার্ক করে কিন্তু নামটা দিয়েছে কোম্পানির, ধরে নিলাম, তাই না? জি তাহলে ভাই। আমরা যেহেতু সাপোজ ধরে নিলাম এটা বাংলাদেশের কোনো কোম্পানি, আমরা এখানে যদি আমরা বের করি তাহলে কি কি আসতেছে টপিকস, বিডি, অনেক বিডি ফ্ল্যাগ, তারপর কি ইজি, বিডি ম্যাপ, তারপরে হচ্ছে বিডি, আচ্ছা এই সংখ্যা লিখে দিই আইডিয়া নেওয়ার জন্য, বিডি হিস্টোরি নাকি, হুম। জি ভাই। বিডি হিস্টোরি মাইন্ডে আমাদের এই বিষয়গুলো আসবে আমরা লগ করতে গেলে, বা আনা উচিত, যেহেতু রেড গ্রিন উনি পতাকা ইয়ে করে করেছেন। এখন ফ্যাশন জিনিসগুলো কি আসবে, ফ্যাশনগুলো জিনিসগুলোতে কি আসবে, আসতে পারে কি কি, কোনো মডেল আসতে পারে, মডেল, ডল, তারপরে কি, বিভিন্ন ড্রেস। ইয়েস, ড্রেস ওই মডেলের মধ্যেই তো পড়ে। ওই ড্রেস, ড্রেসের কোনো ডিজাইন মানে ড্রেস রিলেটেড কোনো ডিজাইন থাকতে পারে, ড্রেস, ড্রেস রিলেটেড তারপরে ফ্যাশন হাউসের, ফ্যাশন ড্রেস, হাউস তারপরে হচ্ছে ইয়ের ইংলিশটা কি, আপনার হচ্ছে শুয়ের ইংলিশটা কি? কিসের বে সুই, হুম, নিডেল। হুম, সুই না, সুই হ্যাঁ, তো নিডেল বোঝায়। ইয়েটা বলেন, এন আই এন ডাবল ই ভাই, এন ডাবল ই ডি এল ই। এন ডাবল ই ডি এল ই, নিডল। তারপর আরেকটা আসবে সেটা হচ্ছে কি জানেন, বাটন মানে বোতাম। হ্যাঁ হ্যাঁ, বাটন। তাহলে আমরা যখন হচ্ছে বাটনটা লেখা হয় না এখানে, বাটন, তাহলে আমরা যে চিন্তাটা করব সেটা হচ্ছে রেড গ্রিন কম্বিনেশন কিছু রাখতে চাইবো, ফ্ল্যাগের মতো কিছু রাখতে চাইবো, বিডি হিস্টোরি বা বিডি ম্যাপ টাইপের কিছু রাখতে চাইবো, সেটা আবার স্মৃতিসৌধ রাখতে পারি, শহীদ মিনারও রাখতে পারি ডিজাইনে,
ঠিক আছে, বা হচ্ছে রেড গ্রিন আর কি হতে পারে, রেড গ্রিন সব কিছু নিয়ে ভাববেন। ওনার ভাই এমনি তো একটা ওই যে জিজ্ঞেস করতেছিলাম, এমনি তো ভাই যে কোনো লোগো বাংলাদেশের যে কোনো স্থপতি তো বসানো যায় না মনে হয়, হ্যাঁ এটা না রেস্ট্রিক্টেড আছে না? মানে মনে করেন আমি স্মৃতিসৌধ বা হুম সংসদ ভবন বসাইতে গেলাম, হুম লোগোতে কি এগুলি ইউজ করা যায়? ইউজ করা যায় না কি করে বলবো, সবাই তো ওগুলো পিন দিয়ে ঠিকই শার্টে, শার্টে পিন টি মেরে। শার্ট করে, টি শার্ট হ্যাঁ ডিজাইন করে, কিন্তু ভাই এমনি লোগো নাকি এটা রেস্ট্রিক্টেড আছে। হ্যাঁ রোবট, না, শুনছিলাম কি ওটা থাকতে পারে, কারণ এটা তো সরকারের সম্পত্তি না। না হুম না, হুম। লগো সরকারের রেস্ট্রিক্ট, না, মানে দেশের সম্পত্তি। লগো রেস্ট্রিক্টেড আছে। আমি তো এটা রাখতে বলছি না, আমি বলছি যে এখান থেকে আইডিয়াগুলো নেবেন, এটা আইডিয়া, হ্যাঁ। আর হ্যাঁ রাখবেন না। সেটাই জিজ্ঞেস আমি করলাম। জাস্ট আইডিয়া হুম দিলাম, হুম। এটা লগোর মেন কাজ না, কারণ রেড গ্রিন থেকে এই জিনিসগুলো আসতে পারে বা এই টাইপের জিনিসগুলো আসতে পারে। এখন রেড গ্রিন থেকে আরও কিছু আসতে পারে। আমি বলেছি এটা, তার যদি দেশের প্রতি মনে করেন যে সে দেশের প্রতি টান রেখেই ফ্যাশন হাউসটার নাম দিয়েছে, তো তাহলে আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি, রেড গ্রিন ফ্লাওয়ার হতে পারে, তাই না? অনেক কিছু আরও কিছু দিয়ে দিবেন এখানে। আমরা এখানে ইটিসি দিয়ে দিলাম। এখন রেস্ট্রিক্টেডটা পরের ব্যাপার, আমাদের আগে চিন্তা ভাবনাটা লজিক্যাল হতে হবে, তাই না? রেস্ট্রিক্টেড থাকলে তো অনেক কিছু করা যায় না। জি ভাই। তো এখানে দেখেন, তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা ডল থাকতে পারে, তাই না? তারপরে হচ্ছে ড্রেস, নিডল, তারপরে হচ্ছে বাটন, বাটন দিয়ে দিয়েছি আমি, এখানে বাটন হবে। তো এইভাবে এখন দেখেন আমরা এখান থেকে ইজিলি সব কিছু আলাদা আলাদাভাবে করে ডিজাইন করে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারি এখান থেকে 2-3টা পয়েন্ট ধরে, তাই না? তাই কি না? জি ভাই। তো এই মোটামুটি মোটামুটি লগো হচ্ছে মাইন্ড ম্যাপিং এর যে ব্যাপারগুলো, আশা করি সবাই ক্লিয়ার হইলেন। আর একটু লগো ডিজাইন ব্যাপারে আইডিয়া জেনারেট করতে আপনাদের সাহায্য করবে এই বিষয়গুলো। সো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন, এবং লগো ডিজাইন বা ক্লায়েন্ট যখন ব্রিফ পাবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যখন পাবেন, তখন এভাবে খাতায় এভাবে করে ড্র করে নেবেন। আগে ড্র করে নিয়ে আপনারা হচ্ছে আগে এভাবে পয়েন্টগুলো করে নিয়ে, যে পয়েন্টগুলো আপনার বেশি ভালো লাগে সেগুলো নিয়ে আপনি একটা একটা করে ডিজাইন করেন, দেখবেন যে আপনার জন্য বিষয়গুলো আরও ইজি হয়ে যাচ্ছে। আশা করি সবাই ভালো মতো বুঝছেন ব্যাপারগুলো, এটা অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। জি ভাই বুঝতে পারছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। দেখি কে কী করেন। ওকে, দেখেন একটা সাইট দেখতেছেন, goodbrief.io। জি ভাই। এটা একটা ফেক ক্লায়েন্ট ব্রিফ সাইট, যেটাতে আমরা লগো ডিজাইন বা মার্কেট প্লেসে ঢোকানোর আগে স্টুডেন্টের প্র্যাকটিস করিয়ে থাকি যে সাইটটাতে, ঠিক আছে? এখানে আপনি সম্পূর্ণ ক্লায়েন্ট যেভাবে ব্রিফ করে সেভাবে ব্রিফ পাবেন, ইন্ডাস্ট্রি পাবেন, এবং কোম্পানির সেক্টরগুলো ভাগ ভাগ করে পাবেন, এবং লগোর নামও পাবেন, এই যে দেখেন। এবং আপনারা যখন মার্কেট প্লেসে রিয়েল ওয়ার্ক ফেস করবেন, তখন কিন্তু এইভাবেই আপনারা রিকোয়ারমেন্টগুলো পাবেন। এটা একটা বিগ ডিল, মানে বিগ প্র্যাকটিস ডিল আপনাদের জন্য যারা প্রফেশনাল লগো ডিজাইন করতে চান। একদম বিগ ডিল। আপনারা যদি এখানে ভালো মতো ব্রিফগুলো ফলো করে প্রত্যেক দিন 10টা করে লগো করেন, নিজেকে যাচাই করেন, তাহলে আপনারা মার্কেট প্লেসের জন্য প্রস্তুত হয়ে যাবেন। সবাই এটা ফলো করবেন। যেমন এখানে কি দেখছি, টাইপ অফ ওয়ার্ক, আমরা কি নিয়ে কাজ করব, লগো, লোগো। লগো এখানে সিলেক্ট করে নেব। তারপরে এখানে টেকনোলজি, মানে সরি ইন্ডাস্ট্রি কি নিয়ে, কি ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, মানে কোন ইন্ডাস্ট্রি লগো করতে চান, এখানে সিলেক্ট করে নেবেন। সাপোজ ফুড ইন্ডাস্ট্রি, এখানে সিলেক্ট করে নিলেন, এটা এখানে ক্লিক করে হাইড করে দিলেন। তাহলে কি হলো, টাইপ অফ লগো, টাইপ অফ ওয়ার্ক লগো। ইন্ডাস্ট্রি কোনটা চয়েস করলেন, ফুড। ফুড। তাহলে এখন কি এখানে দেখেন ওরা দিয়ে দিয়েছে কোম্পানি নেম হোয়াইট মিট বল সিস্টেম, হোয়াইট মিট বল সিস্টেম। কোম্পানি ডিসক্রিপশন কিন্তু দিয়ে দিয়েছে, we are a company that produced new ways to read books, পড়ে নেবেন ডিটেলস কী কী দিয়েছে। জব ডিসক্রিপশনও দিয়ে দিয়েছেন, এই যে দেখেন পয়েন্টগুলো ধরবেন।
এই যে দেখেন এখানে কি বলছে, কম্বাইনেশন মার্ক, মানে কম্বিনেশন লগো করছি না, কম্বিনেশন মার্ক, কম্বিনেশন লগো করছি না। জি ভাই। তো দেখেন এখানে আমি এখন জেনারেট করি, আবার কি হয়, আরেকটা দিয়ে দিয়েছে দেখেন, আরেকটা কোম্পানির আরেকটা নতুন আরেকটা দিয়ে দিয়েছে, যেটা আপনার যদি ডিপ কঠিন লাগে জেনারেট দিয়ে আরেকটাতে চলে যান। এই যে ঠিক আছে। তো এখানে আপনারা আমাকে আর সাবজেক্ট দিতে হবে না, আপনারা সাবজেক্ট এখানেই পেয়ে যাবেন। এখানে আরও সাপোজ যে রিটেল স্টোর দিতে পারেন, লগো রিটেল স্টোর হাইড করে দেন, রিটেল স্টোর এটা হাইড করে দেন, করে এখানে জেনারেট দেন, নতুন অপশন চেঞ্জ করে জেনারেট দেন। এখানে কি বলছে, রেড সাইন স্পোর্টস ইলেকট্রনিক্স, সরি সাইন স্পোর্টস না, সাইন পোস্টস ইলেকট্রনিক্স। এই জিনিসগুলো যখন আপনারা বুঝবেন, এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, আমাদের সাপোজ freelancer.com-এ কিন্তু এইভাবে ব্রিফ থাকে। তো এটা একটা ফেক ব্রিফ সাইট, আপনারা এটা এখন তো আপাতত একটা দুইটা লগ করবেন, আজকে এটাতে আপনার 10টা হোমওয়ার্ক আমি দেবো সবাইকে, এই ব্রিফ অনুযায়ী করবেন। 10টা দিয়ে না ভাইয়া, বেশি দিব। আচ্ছা তাহলে এখন 5টা, রাতে দেন ভাই, রাতে 5টা দেন। রাতে 5টা। না, টোটাল 5টা দেন ভাই। আচ্ছা এখন 2টা, রাতে 5টা। ভাই টোটাল 5টা করতে তো অবস্থা খারাপ হয়ে ভাইয়া যাবে। অনেক বেশি হয়ে যাচ্ছে। হোক ভুল হোক সমস্যা নাই, ওগুলা কেমনে সম্ভব? ভুল হোক, ভুল হোক। ভাইয়া 5 5 5 ভাইয়া 5। 5টাই তো অনেক, না হলে এমনিতে না তো হলে হাত স্লো। প্রফেশনাল না হলে মার্কেট প্লেসে যা কঠিন, আপনি যত না ভাইয়া 5 5। বিলিভ মি, আপনি যত ডিজাইন করবেন তত আপনি ভুল ধরে সামনে আগাবেন। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আজকের জন্য 5 ভাই। হাতের জন্য 5। আজম ভাই ঠিক আছে কথা। আচ্ছা ঠিক আছে, আপনারা আন্দোলন করেন না কেন? আচ্ছা ঠিক আছে, আন্দোলন তো আচ্ছা ঠিক করতেছি। আছে, ওকে।